সনাতন হিন্দু ধর্মে প্রদীপের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিটি শুভ কাজে, পুজোয়, ধর্মীয় অনুষ্ঠানে, এমনকি সংসারের সুখ শান্তির কামনা হলেও আমরা প্রদীপ জ্বালিয়ে থাকি। আমাদের দেশে প্রদীপ জ্বালানো ছাড়া কোনো পুজো বা কোনো শুভ কাজ সম্পন্ন হয় না। কিন্তু তোমরা কি জানো যে এই প্রদীপের শিখা আমাদের জীবনে অনেক সংকেত এনে দেয়? শুধু বুঝতে হবে, জানতে হবে যে প্রদীপের শিখা আমাদের কী আভাস দিচ্ছে। তাহলে বুঝতেই পারছো যে আজকের পর্বের বিষয়বস্তুটা কি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিবারের মতন এবারেও আমি তোমাদের সকলকে বলছি, পাশে রাখা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। আমাদের জীবনের সাথে প্রদীপের শিখার একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ আমাদের জীবনে কি ঘটতে চলেছে প্রদীপের শিখা তা আগাম বার্তা দেয়। শাস্ত্রে বলা আছে যে প্রদীপের শিখা যদি হুট করে, অর্থাৎ পুজোর সময় প্রদীপের শিখা উপরের দিকে উঠতে শুরু করে, তবে এর অর্থ হলো আপনার জীবনে বা তোমাদের জীবনে বা তোমার পুজো সফল হয়েছে, আপনি এর থেকে শুভ ফল পেতে পারেন। প্রদীপ জ্বালানোর পরে প্রদীপের শিখা যদি ফুলের মতন আকৃতি দেখা যায়, তবে তা আমাদের জন্য শুভ বলে বিবেচিত হয়। এর মানে হলো আপনি যে পুজো করছেন সেই প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছেছে এবং আপনার পুজো সম্পূর্ণরূপে সফল হয়েছে। মনস্কামনা শীঘ্রই পূরণ হবে। পুজো করার সময় যদি আবার দেখেন প্রদীপের শিখা ত্রিশূলের আকৃতি নিয়েছে, তবে এটি একটি লক্ষণ যে আপনার পুজো মহাদেবের কাছে পৌঁছেছে এবং আপনার জীবনের সাফল্য আসতে চলেছে। আবার যদি দেখেন যে প্রদীপের শিখা ময়ূরের পালকের মতন আকৃতি নিয়েছে, তবে এটি সবচেয়ে আনন্দদায়ক বলে মনে করা হয়। বলা হয় যে এই আকৃতি আপনার বিবাহিত জীবন সুখের সংকেত দেয় বা সুখের প্রতীক। প্রদীপের শিখা যদি চক্রের মতন আকৃতি নেয়, তবে এটি আপনার ঘরে সুখবর আনার সংকেত দেয়। আবার প্রদীপের শিখা যদি সম্পূর্ণ না জ্বলে, যদি সবসময় নিচু নিচু হয়ে থাকে, তবে কোনো অশুভ ঘটনা ঘটতে পারে। প্রদীপের শিখা হঠাৎ নিভে গেলে তা অশুভ বলে মনে করা হয়। তাহলে বুঝতে পেরেছো প্রদীপের শিখা কীভাবে আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, অর্থাৎ আমাদের জীবনে পরবর্তী সময়ে কী আসতে চলেছে তা আমাদের বার্তা বহন করে নিয়ে আসে। তোমরা অবশ্যই এটা খেয়াল করে রাখবে। আর আজকে পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।